Assalamu alaikum. Welcome to my channel. I am Abdus Salam, and my dear viewers, you are learning English easily with me. Today I am going to make this video especially on voice change. How to change voice easily. তাহলে how to learn changing voice easy. আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ভয়েস চেঞ্জ সম্পর্কে। তাহলে শুরু করা যাক। অ্যাক্টিভ ভয়েস। He made a new plan. এখানে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে যে ব্যক্তি যখন নিজে কোনো কাজ করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ব্যক্তি যখন নিজে কোনো কাজ করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর ওই ব্যক্তির মাধ্যমে যখন কোনো কাজ করে নেওয়া হয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে কি করা প্রয়োজন তাই দেখি আমরা। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট প্যাসিভ ভয়েসে তা হবে সাবজেক্ট। আ নিউ প্ল্যান, আ নিউ প্ল্যান এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব ওয়াজ বয়ার। তাহলে আ নিউ প্ল্যান ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, সাবজেক্ট অবজেক্ট হবে, তারপর একটা বাই বসবে। আচ্ছা, এইভাবে আমরা একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তার আগে আমরা একটা চমৎকার আইডিয়াটা নিয়ে নেব। সেটা কি, একজন ব্যক্তি নিজে যখন কোনো কাজ করে তখন তা হয় অ্যাক্টিভ ভয়েস। ওই ব্যক্তির মাধ্যমে যখন কোনো কাজ করিয়ে নেওয়া হয় তখন তা হয় প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখানে একটা দেখব যে অ্যাক্টিভ ভয়েসের যা অবজেক্ট প্যাসিভ ভয়েসে তা হবে সাবজেক্ট। প্যাসিভ ভয়েসে তা হবে সাবজেক্ট। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে আ নিউ প্ল্যান, প্যাসিভ ভয়েসে তা হলো সাবজেক্ট। একদম সহজ। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে হলো সাবজেক্ট। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এটা সিম্পল পাস্ট টেন্স। কেন? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ বা ওয়্যার। ওয়াজ বা ওয়্যার সেটা বসে গেল। আর যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, কিছু কিছু ভার্ব আছে যাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। যেমন মেক, মেড, মেড, থিঙ্ক, থট, থট, ব্রিং, ব্রট, বট, বাই, বট, বট, ক্যাচ, কট, কট। ওই সেই ভার্বগুলো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকবে। তাহলে তাই থাকলো। আর এই যে অ্যাক্টিভ ভয়েসের যা সাবজেক্ট এটা ফাইনাইট ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সে হবে অবজেক্ট, তার পূর্বে প্রিপোজিশন বাই বসবে। এটা একটা প্রিপোজিশন। এই হলো ভয়েস চেঞ্জের কিওয়ার্ডস বা ফ্যাক্টর। তাহলে কি আমরা শিখলাম? অ্যাক্টিভ ভয়েসের যা অবজেক্ট প্যাসিভ ভয়েসে তা হবে সাবজেক্ট। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, তারপর একটা বাই বসলো। একটা মজার ব্যাপার হলো যে যে কোনো টেন্সকে প্যাসিভ ভয়েস করলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা একবারে চমৎকার একটা আইডিয়া। আচ্ছা, এরপরে আমরা দেখব যে অন্য ভয়েস চেঞ্জগুলোকে কিভাবে আমরা সহজেই আয়ত্ত করতে পারি। আমরা এখন যেটা কথা বললাম তা সিম্পল পাস্ট টেন্স নিয়ে। সিম্পল পাস্ট টেন্স নিয়ে মূলত এই ভয়েস চেঞ্জ যখন আমরা করি বেশিরভাগ ক্ষেত্রে এই সিম্পল পাস্ট টেন্সকে নিয়ে আমরা কাজ করি। সিম্পল পাস্ট টেন্সকে নিয়ে এবার দেখি তো
অ্যাক্টিভে কি হয়, অ্যাক্টিভ ভয়েস করছি আমরা, সেটা বলছে শি রিডস আ নভেল রেগুলারলি। She reads a novel regularly. আচ্ছা, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। অবজেক্ট a novel, সিম্পল প্রেজেন্ট এম ইজ আর বসবে, a novel সিঙ্গুলার তাহলে ইজ, a novel is ভার্বের পাশাপাশি ফর্ম read by her regularly। এখানে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, চেঞ্জ হয় না। সেগুলি কি? রিড রেড রেড, কাট কাট কাট, পুট পুট পুট, শার্ট শার্ট শার্ট, লেট লেট লেট, হার্ট হার্ট হার্ট, স্প্রেড স্প্রেড স্প্রেড। তাহলে সেক্ষেত্রে এই রিড রেডিং হয়ে গেল। আর এই যে রেগুলারলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব। মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় অ্যাডভার্ব কিন্তু চেঞ্জ হবে না, অ্যাডভার্ব চেঞ্জ হয় না। তাহলে আমরা এই সেন্টেন্সে সামান্য একটা পরিবর্তন লক্ষ্য করলাম, শুধু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এর আগে একটা সিম্পল পাস্ট টেন্স ছিল, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার ব্যবহার করেছি। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করলাম। আসলে এইগুলো কিওয়ার্ডস, এগুলি চমৎকারভাবে উপস্থাপন করতে পারলে হয়ে গেল। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখব যে সেটা কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি, ওইটাকে আমরা নিয়ে এবার কাজ করব। সে কাজটা হচ্ছে কি, যে আচ্ছা কন্টিনিউয়াস টেন্স করলে কি হবে? দে আর প্লেইং, দে আর প্লেইং ফুটবল। এই যে সেন্টেন্সটা দেখে আমরা সহজে কিন্তু বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আসলে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 6 প্রকার। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6 প্রকার কন্টিনিউয়াস টেন্সের জন্য নিয়ম কিন্তু হবে একটা, কি? এই অক্সিলারি ভার্বের পরে বসবে বিং। তাহলে ফুটবল, ফুটবল is being played by them, ফুটবল is being played by them। তাহলে আমরা এই 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, তাদের জন্য শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করলাম, অক্সিলারি ভার্বের পরে বিং বসে। এবারে একটু দেখি অন্য একটা সেন্টেন্স। She has cooked a special dish, she has cooked a special dish। আমরা এই সেন্টেন্সটা দেখে বুঝে ফেললাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আমাদের পারফেক্ট টেন্স কিন্তু 3টে আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই পারফেক্ট টেন্সগুলোর জন্য একটা ওয়ার্ড চেঞ্জ করলে যথেষ্ট। সেটা কি? অক্সিলারি ভার্বের পরে বিং বসবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসলো বিং, আর এটার ক্ষেত্রে হবে বিং। আ স্পেশাল ডিশ, a special dish has been cooked by her। এই যে শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করলে হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? কন্টিনিউয়াস টেন্স 6 প্রকার, তাদের জন্য প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় সাহায্যকারী ভার্বের পরে বিং বসলো। পারফেক্ট টেন্স 3 প্রকার, এদের ক্ষেত্রে নিয়ম অক্সিলারি ভার্বের পরে বিং বসলো, বিং। তাহলে এটা বিং, এটা বিং। তাহলে এখানে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবারে মডাল অক্সিলারি সম্পর্কিত একটা সেন্টেন্স আলোচনা করি, যা তোমাদেরকে হেল্প করবে যে অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল অক্সিলারি থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব। এটা অনেক সহজ। দেখা যাক, উই
should respect we should respect our parents we should respect our parents এটাকে আমরা প্যাসিভ করলে হবে our parents should be respected by us এই যে একদম সহজ একটা ব্যাপার সেটা কি যদি অ্যাক্টিভ ভয়েসে মডাল অক্সিলারি থাকে যেমন ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড ডেয়ার বি গোয়িং টু এই মডালসগুলো যদি থাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় এই মডালসের পরে বি বসে একটা মজার ব্যাপার হলো যে বি ভার্ব এর পরে দুইটা ওয়ার্ডই বসতে পারবে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে তো মিটেই গেল আর যেহেতু প্যাসিভ ভয়েসের ব্যাপার তাহলে ভার্ব বসবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর আরেকটা কথা তো অবধারিত সত্য যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এটা তো আমরা সবাই জানি বা বুঝি আচ্ছা এই হলো আমরা কিন্তু দেখেছি যে একটা কাজের প্রস্তুতি নিতে এখনো কাজটা শুরু হয়নি কিন্তু ওই কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে বি গোয়িং টু প্লাস ভার্ব হয় সেক্ষেত্রে কি হবে যেমন শি ইজ গোয়িং টু অর্গানাইজ আ ক্লাব তাহলে এখানে আমরা দেখব আ ক্লাব is going to be organized by her a club is going to be organized by her আমরা বলেছি যে be going to এটা হচ্ছে মডাল অক্সিলারি be going to এটা হচ্ছে মডাল অক্সিলারি যেহেতু এটা মডাল অক্সিলারি তাই এরপরে একটা বি বসলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল একদম সহজ আচ্ছা এরপরে আমরা দেখি তো আর কি ভাবে সহজেই এই ভয়েস চেঞ্জগুলো আমরা সলভ করতে পারি আসলে প্রতিটা ভিডিও যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে দেখি সহজেই আমরা গ্রামাটিক্যাল কিছু সলিউশন পেয়ে যাব যা আমাদেরকে চমৎকারভাবে ইংরেজি শিখতে সাহায্য করবে যেমন দেখো তো she gave you a diary আচ্ছা সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট এখানে একটা বিষয় হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যদি একাধিক অবজেক্ট থাকে একে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় একটা অবজেক্ট সাবজেক্ট আকারে বসবে অন্যটা অবজেক্ট রূপে বসবে যেমন ইউ ওয়্যার given a diary by her এই যে এই ডায়েরি এটা অবজেক্ট রূপে থেকে গেল এই ধরনের অবজেক্টকে বলা হয় রিটেন্ড অবজেক্ট তাহলে আমরা কি শিখলাম অ্যাক্টিভ ভয়েসে যদি একাধিক অবজেক্ট থাকে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় একটা অবজেক্ট সাবজেক্ট আকারে বসবে অন্য অবজেক্টটা অবজেক্ট রূপে বসবে এই যে অবজেক্টটা অবজেক্ট রূপেই থাকলো তাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট ওকে তাই হলো এখানে একটা ছোট্ট কথা বলতে হবে সেটা হলো কি যে অ্যাক্টিভ ভয়েসে যদি একটা ইনডাইরেক্ট অবজেক্ট একটা ডাইরেক্ট অবজেক্ট থাকে অর্থাৎ পার্সোনাল অবজেক্ট যদি অবজেক্ট রূপেই থাকে তাহলে প্যাসিভ ভয়েসে তার পূর্বে একটা প্রিপোজিশন টু বসে যেমন এটা অর বিকল্প নিয়ম হচ্ছে কি যে আ ডায়েরি was given to you by her এই যে এভাবে আমরা সহজে প্যাসিভ ভয়েস করতে পারবো
কিন্তু একটা ব্যতিক্রম আছে যে যদি কোনো অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে সে কিন্তু কখনো সাবজেক্ট আকারে বসতে পারবে না। যেমন অ্যাক্টিভ যদি এরকম থাকে, ইউ ডিড মেনি থিংস ফর হিম। এই যে ফর হিম, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই হিমটা কখনো সাবজেক্ট আকারে বসতে পারবে না। তাহলে কি হবে? মেনি থিংস। এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, মেনি থিংস ওয়ার ডান ফর হিম বাই ইউ, অথবা মেনি থিংস আর ডান বাই ইউ ফর হিম, এভাবে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে একটা সেন্টেন্সকে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আমরা এর পরবর্তীতে ভয়েস নিয়ে আরও কথা বলবো যা তোমাদেরকে সাহায্য করবে ভয়েস চেঞ্জ শিখতে। So please follow this video from the beginning to the end and try to share it to your friends to help them to learn voice change easily. Assalamu alaikum.